মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা যদি আবার এই টাকাটা অনুভবের কাছ থেকে ধার নিই। কি? হ্যাঁ। কি বলছো কি তুমি সৃজন? আবার অনুভবের থেকে? এই তো আমি কাল সকালবেলায় ওর কাছ থেকে 7.5 লাখ টাকা নিয়েছি। আবার ওকে গিয়ে কি করে বলি বলো তো? তাছাড়া তুমি তো আমাকে বললে যত তাড়াতাড়ি সম্ভব ওর ধারের টাকাটা আমরা মিটিয়ে দেব। হ্যাঁ পর্ণা, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এখন কি বলতো, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু সৃজন, এটা কি করে সম্ভব? আমি এখন কোন মুখে ওর কাছে টাকাটা ধার চাইতে যাব বলো তো? না না, আমি পারবো না আমি। পর্ণা তুমি আমার কথাটা একটু বোঝো। দেখো, একমাত্র অনুভব আমাদের পরিচিত, আর ও তোমার খুব ভালো বন্ধু, বুঝলে তো? তাও কি বলতো, ও আমাদের বিশ্বাস করে টাকাটা দেবে। আর এই মুহূর্তে আমাদের যা অবস্থা, আমরা কি দেখিয়ে লোন নেবো বলতো? অলরেডি আমাদের মাথার উপর এত বড় একটা লোনের বোঝা রয়েছে। সবটাই বুঝতে পারছি, আমারও না মাথা কাজ করছে না সৃজন। তারাও একটু মাথা ঠান্ডা করে ভাবতে দাও আমায়। হে পর্ণা, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আইডিয়া? কি বলো? হ্যাঁ বলছি, আমরা যদি অনুভবকে আমাদের বিজনেস পার্টনার করে দিই। হ্যাঁ। এসব কি বলছো তুমি? অনুভবকে বিজনেস পার্টনার করবে? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? দেখো, আমি কি বলছি, ও যে টাকাটা ইনভেস্ট করবে তার বেসিসে ওর লাভের ভাগটা আমরা দিয়ে দেবো, আর তাতে ওর ধার শোধ করার কোনো প্রশ্নই আসছে না। অন্তত ও এই 3 লাখ টাকাটা ইনভেস্ট করে দিক। আমার বউয়ের বিজনেস পার্টনার হবি? হ্যাঁ, ওর সাথে ব্যবসা করবি? তুই ব্যবসা করবি? আরে না না, তোর পড়না পাছা না। তোর বর তো নিজে আমাকে বিজনেস প্রপোজাল দিল, এখন আবার নিজেই আমাকে মারছে। হোয়াট ইজ দিস? এই ওর সাথে কি কথা বলছিস? ওর সাথে কি কথা বলছিস তুই? হ্যাঁ, আমার সাথে কথা বল। আরে আমি প্রপোজাল দেবো বলে তোকে নিয়ে নিতে হবে? হ্যাঁ, এই তুই সত্যি করে বল তো, তুই ওকে পছন্দ করিস? না 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 গো, তোমাকে সব কিচ্ছু করতে হবে না। তুমি যা সন্দেহবাতিক লোক, তারপরে দেখবো ওকে বিজনেস পার্টনার নিজেই করলে, তারপর আবার দুমদাম করে কখন ওকে মেরে দিলে, তখন কি হবে? হ্যাঁ, ধুর পাগলি, আমি আর আগের মতো নেই, বুঝলেন? আরে আমি না এখন অনেক বেশি বুঝদার হয়ে গেছি। আমি খুব ভালো করে বুঝি যে তোমরা দুজন শুধুমাত্র বন্ধু, তার বেশি কিছু নয়। আর দেখো, ওকে পার্টনার হিসেবে নিলে আমি বলছি আমার কোনো অসুবিধা হবে না। তুমি ঠিক বলছো তো সৃজন? একদম। দেখো বাবা, ভালো করতে গিয়ে আবার কোনো অশান্তি ডেকে এনো না কিন্তু। আরে বাবা, আমি বলছি তো সেরকম কিচ্ছু হবে না। সৃজন, তুমি বলছো বলে কিন্তু আমি মানছি, তবে আমি তোমাকে ভরসা করতে পারি তো? তুমি ফোনটা তো করো ওকে। করো। ঠিক আছে, দাঁড়াও। হ্যালো অনুভব, বলছি শোন না, আমি আর সৃজন একটু তোর সঙ্গে দেখা করতে চাই, কথা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।